বেদ দিছে, আমি তো সার্কুলার করেছি 80, বলে আব্বা 80 বেদ দিছে। আমার ছেলে হিসাবে কোনো সারমার দেয় নাই তো, কোনো রোকসত? বলে না আব্বা, কথা হলে একজন সাক্ষী, তোমার এই কথাটা আমি স্যাটিসফ্যাকশনের জন্য সাক্ষী রেখেছি। এই কথা বলার পর আবু শামা বলছে, আব্বা সাক্ষী তো কেউ নাই, চাচা পিড়াইছে, আমি পিড়া খাইছি, তবে উনি দরজা বন্ধ করে পেরেছে আমার। এই কথা শুনে হযরত ওমর বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দরজা বন্ধ করার অধিকার আমরকে কে দিল? সে দরজা বন্ধ করলো কেন? চিঠি লিখলেন, আমার মদিনায় আসো। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন যে, আমর তুমি বেত্রাঘাত করছো দরজা বন্ধ করে আমার ছেলেকে? বলে হ্যাঁ। তো দরজা বন্ধ করলে কেন? ইসলামের বিধান তো হচ্ছে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। কোরআনে সূরা নূরে আল্লাহ বলছে, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তায়েফাতুম মিনাল মুমিনিন। যখন জেনাকারী নারী পুরুষকে শাস্তি দেবে একদল মুমিনের সামনে দেবে, তো রাসূল তো এই জাতীয় শাস্তি প্রকাশ্যে দিতেন। তুমি যে দরজা বন্ধ করলা, অপ্রকাশ্যে দিলা, গোপনে দিলা, ইসলামের আইডিওলজিক্যাল ফিলোসফি নষ্ট করে দিলা। ইসলামের ফিলোসফি হলো শাস্তি পেয়ে অপরাধী অপরাধ ছেড়ে দেবে, আর শাস্তি দেখে অন্যরা ভয়ে অপরাধ আর করবে না। তো ফিলোসফি নষ্ট করলা। আমর ইবনে আস বলে, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম, আমি যত শাস্তি দিয়েছি এই জাতীয় কোনোদিন কাউকে দরজা বন্ধ করে দেই নাই। কিন্তু আপনার ছেলে যখন আমার কাছে গেল, যখন সে বলল আমাকে শাস্তি দিন, আপনার এই চেহারা আমার চোখে ভেসে উঠেছে। ওমরের ছেলেকে মানুষের সামনে ওমর বলেন, অপরাধীর কোনো পিতৃ পরিচয় থাকে না, তুমি আল্লাহর আইনে সে জানতে পারো না, এজন্য তোমার বিচারটা বাতিল ঘোষণা করা হলো। আবার আশীর্বাদ দিতে হবে, আবার আশীর্বাদ দিলেন। আবু শামা অসুস্থ হয়ে গেলেন। ইন্তেকালের আগে হযরত ওমর তার ছেলের বিছানায় বসে মাথায় হাত রেখে বলছে, ইয়া বুনাইয়া কাইফা আনতা। আবু শামা, কলিজার টুকরা ছেলে, কেমন আছো, কেমন বোধ করছো? তখন আবু শামা জবাব দিয়েছিল, তাকতুলুনি ইয়া আবি, বাবা আপনি তো আমার ডাবল শাস্তি দিয়া মৃত্যুর মুখোমুখি করে দিলেন, আর আপনি আমার জিজ্ঞাসা করছেন কেমন আছি। ওমর তখন বলেছেন, ইদা লাকাইতা রাব্বাকা ফাকবিরহু ফাইন্না ওমর আকামানিল হাদ্দা। তুমি যদি মরে যাবে অসুস্থতার কারণে, তুমি আল্লাহকে বলে দিও, আল্লাহ আমার বাবা ওমর ইসলামের আইনের ব্যাপারে আমাকেও সামান্য ছাড় দেয় নাই, এই খবরটা আল্লাহর কাছে আগাম দিয়ে দিও। আমার দেশ 54 বছর চলছে, 4 খলিফা কোরআন দিয়ে চালালেন, হাদিস দিয়ে চালালেন। 54 বছর 92% মুসলমানের দেশ কোরআনের বাহিরে চলছে। এই নিয়ে কি আপনার আমার মাথায় হেডেক থাকা দরকার না? ব্যথা থাকা দরকার না? সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ অনুসরণ করে জান্নাত পেলেন, আর আপনি অর্ধেক ইসলাম মেনে জান্নাত পেয়ে যাবেন? অসম্ভব। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ কোরআন মাজিদে প্রশ্ন করছেন, তোমরা কি কোরআনের কিছু মানবে, কিছু মানবে না? যারা কোরআনের কিছু মানবে, কিছু মানবে না, তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত করব, আর আখিরাতে জাহান্নামে ফেলে দেব। শেখ হাসিনা কোরআন পুরাটা মানে নাই, না মানার কারণে আজকে ওনার যে অবস্থা, এটা কি ওনার আল্লাহর পক্ষ থেকে ইমানি পরীক্ষা না লাঞ্ছনা? হিসাব বুঝবেন। আবার আল্লামা সাইদি 13 বছর জেলে ছিলেন, এটা কি ওনার ইমানি পরীক্ষা না লাঞ্ছনা? এটাই হচ্ছে ভেরিয়েশন। একই শাস্তি আপনি পাবেন, আমি পাবো। যদি আপনার আমল ভালো হয়, তাহলে এই শাস্তিটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ কি তার নবীদেরকে পরীক্ষা করেন নাই? হযরত ইব্রাহিমকে আগুন পর্যন্ত যাওয়া লেগেছে, জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া একবারে এখানে ঢুকাইছে, পা দিয়া ফেলেছে, 2 টুকরো করে ফেলা। শেখ হাসিনারটা হচ্ছে লাঞ্ছনা। জাস্ট বুঝাচ্ছি, শুধু শেখ হাসিনা একা নয়, পৃথিবীতে আল্লাহ লাঞ্ছিত করেছেন অতীতে অসংখ্য জাতিকে, কারণ তারা ইসলামকে পরিপূর্ণ মানে নাই। যদি ইসলামকে পরিপূর্ণ আপনি ফলো না করেন, আমি ফলো না করি, হয়তো কেউ পারিবারিক জীবনে লাঞ্ছিত হবেন, কেউ সামাজিক জীবনে লাঞ্ছিত হবেন, কেউ রাষ্ট্রীয় জীবনে লাঞ্ছিত হবেন। লাঞ্ছনা কপালে থাকবে। আর যদি কাউকে আল্লাহ দুনিয়াতে ছাড় দেন, সেজন্য মনে না করে আমি ছাড়া পেয়েছি,
আখিরাতে লাঞ্ছনা অপেক্ষা করছে। ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আমি জাহান্নামে ফেলে দেব। ইসলাম কিছু মানবেন কিছু মানবেন না, এই সিস্টেমটা ইসলামে নাই। আমরা সেটা মানছি, এটা আমাদের বানানো ইসলাম, আল্লাহর দেয়া ইসলাম এটা নয়। কিছু মানবেন কিছু মানবেন না, এটা আল্লাহর দেয়া ইসলাম নয়। আল্লাহ দেয়া ইসলাম একটা প্যাকেজ। যেমন জোহরের নামাজের প্যাকেজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। মাগরিবের প্যাকেজ ফরজ 3 রাকাত। ফজরের নামাজের প্যাকেজ ফরজ 2 রাকাত। আপনি ফজরের নামাজে 1 রাকাত পড়লে কি অর্ধেক সওয়াব পাবেন? যে মাগরিবের ফরজ 2 রাকাত পড়লে কি 60% সওয়াব পাবেন? রোজার প্যাকেজ হচ্ছে সুবহে সাদেক থেকে সূর্য ডুবা পর্যন্ত। আপনি যদি 2:30 বাজে রোজা করেন তাহলে কি 70% সওয়াব পাবেন? সিস্টেমই প্যাকেজ এটা। উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই বান্দারেরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা ঢোকো। এখন বাংলাদেশে আমরা যে অবস্থায় আছি, পরিপূর্ণ ইসলামে আছি তো না? চেষ্টা করা দরকার আছে। ইয়েস, আল্লাহর অসংখ্য নবী তারা ইসলাম পরিপূর্ণ অবস্থায় পেয়ে মরতে পারেন নাই, কিন্তু তারা জান্নাতি। যে সমস্ত নবীকে হত্যা করা হয়েছে তারা কি ইসলাম কায়েম করে যেতে পারছিল? কারণ তাদেরকে হত্যা করাই প্রমাণ করে ওই সমাজে তারা মাজলুম ছিলেন। বনি ইসরাইলের লোকেরা একদিন সকাল বেলায় একসাথে 43 জন নবীকে জবাই করছে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হাক্কিন, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছে ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন। নাবিয়্যিন শব্দটা বহু বচন, নাবিয়্যুন শব্দের বহু বচন। যে তারা নবীদেরকে কতল করছে, জবাই করছে বেগাইরে হক, অন্যায়ভাবে। এই আয়াতের তাফসীরে নবীজি বলেন 43 জন নবীকে রাস্তায় একসাথে শোয়াইয়া জবাই করে তাদের পক্ষ নিয়ে সন্ধ্যাবেলায় বিকাল বেলায় 120 জন উম্মত প্রতিবাদ জানাইছে। নবীজি বলেন বিকাল বেলা 120 জনকে আবার একসাথে জবাই করে দিয়েছে। এই হাদিস প্রমাণ করে যে তারা ওই সমাজে ইসলাম কায়েম করতে পারেন না, বরং তারা কি ছিলেন? মাজলুম ছিলেন। কিন্তু তারা কি জান্নাত পান নাই? নবীজি স্ত্রী খাদিজা কি জান্নাত পান নাই? উনি কি ইসলাম বিজয় দেখে গেছে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জান্নাত পান নাই? তিনি কি ইসলাম বিজয় দেখে গেছে? তো জান্নাত পাইলেন কেন? কারণ তারা ইসলাম বিজয়ের জন্য যা দরকার সেটা করতে রাজি ছিলেন। এমন ভাবে ঈমান আনছে, আমার নবী মুহাম্মদ যা বলে আমি সব মানব। এই চিন্তা মাথায় রেখে মরে যান, দিন কায়েম না হলেও জান্নাত। কিন্তু কিছু মানবো কিছু মানবো না, সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যাবে না। আমরা বাংলাদেশকে নিয়ে এবারই স্বপ্ন দেখেছিলাম, হতে পারে বাংলাদেশের মানুষ ইসলামের পক্ষে এবার রায় দেবে, ইসলামী শক্তি দেশ চালাবে। আমরা দেশে ক্ষমতা পেলেই একবারে কি ইসলাম কায়েম করে ফেলতে পারতাম? এটা অসম্ভব। নবীজি নিজে একসাথে পারেন নাই। এই জন্য ইসলাম যখন এসেছে, কোরআনের বিধানগুলো সবগুলো কিন্তু আল্লাহ 30 পারা কি একসাথে নাযিল করছে নাকি? গ্রাজুয়ালি। প্রথমে বলছে মদ খেও না, মদের মাঝে উপকার আছে ক্ষতি আছে, এরকম। মদ খেও না বলে নাই, বলছি ইয়াসআলুনাকা আনিল খামর, তারা প্রশ্ন করবে আপনাকে মদ নিয়ে। তখন আপনি বলবেন কুল ফীহিমা ওয়াল খামরু ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এর মাঝে গুনাহ আছে আবার উপকারও আছে, মাঝামাঝি। কিছুদিন চলে গেল, এবার বলতেছে লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। এই শোনো, নামাজ যখন পড়বা তখন মাতাল খাইকো না। এর মানে মদ খাওয়া নামাজের টাইমে যাবে না। এর নামাজের বাহিরে কেউ খাইলে এখন মানা আসে নাই। মানে নামাজের বাহিরে যদি কেউ খায়, আল্লাহ বলে নাই খাইও না, নামাজের টাইমে খাইও না আর কি। তাহলে সয়া প্রথমে বলছে যে খারাপও আছে ভালো আছে, পরে কয় নামাজের টাইমে খাইও না। লাস্টে বললেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাব রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু। মদ এখন থেকে আর খাইতে পারবা না, স্টেপ বাই স্টেপ। তো জামাত ইসলামী এবারে যদি 160 আসন পাইতো, তাহলে কি 4 মাসের ভিতরে আমরা 2-3 মাসে কি সুদ বন্ধ করে দিতে পারতাম? একবার হাত কাটা শুরু করে দিতাম? নো। কিন্তু আমরা আগাতাম, স্টেপ নিতাম, দারিদ্রতা বিমোচনের প্রকল্প হাতে নিতাম। মানুষ যখন দেখতো যে অফিসে মোটামুটি ঘোষ কিছুটা বন্ধ হয়েছে, আমরা যারা সরকারি কর্মচারী তাদের সুযোগ সুবিধা আরো বাড়াই দিতাম। কিভাবে বাড়ানো যায় ওদেরকে বুঝাতাম। তারপর জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে যেত। আগামী রমাদানে দেখতেন বাংলাদেশে কি পরিমাণ লোক স্বেচ্ছা জাকাত দেয়।
এবং আমরা এমন প্রকল্প হাতে নিতাম, এই টেলিভিশন চ্যানেলগুলোতে, পত্রিকাগুলোতে আলেম ওলামাদেরকে দিয়া জাকাতের পক্ষে এমন ভাবে আমরা কথা বলাতাম। তখন শায়েখরা কথা বলতো, পাবলিক ইসলাম বুঝতো, তারপরে আমরা মানুষকে বলতাম, পুলিশের ভয় দেখাতাম, এই এনবিআর যেমন আছে, দুদক যেমন আছে, জাকাত না দিলে কিন্তু আমরা হিসাব নেব। মানুষ জাকাত দিত, দারিদ্র বিমোচিত হতো। 2, 3, 4 বছর, 5 বছরের ব্যবধানে আমরা তখন বলতাম, দারিদ্রতা যেহেতু নাই, চুরি করবা না, করলে আবার আস্তে আস্তে আগাতাম। কিন্তু সে পরিবেশকে আমরা পেয়েছি, মানুষ আমাদেরকে দেয়নি, ডিপ স্টেট দেয়নি, আন্তর্জাতিক বিশ্ব দেয়নি, দেশের মানুষও ঠিক যেভাবে চেয়েছিলাম আমরা সেভাবে দেয়নি। তাই বলি আমরা থেমে যাব? থেমে যাওয়া কখনো মোমেনের কাজ হতে পারে না। আসল লক্ষ্য পানে এগিয়ে যাই। নবীজি দিন কায়েমের জন্য এসেছেন, দিন কায়েম তিনি করেছেন, দিনের বিজয় করেছেন। ইনশাআল্লাহ আমরাও বাংলাদেশে দিন বিজয় হওয়ার আগ পর্যন্ত কেউ থামবো না। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহর পথে লড়াই করো যতদিন না ফিতনা দূর হয়। আল্লাহর জমিনে মানুষের আইনের মতো বড় ফিতনা হতে পারে না, বরং আল্লাহর বিধান হচ্ছে জমিন যার, আইন চলবে শুধুই তার। এজন্য আসলে আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে কাজ করি। আমরা এতক্ষণ যে কথাগুলো বলেছি, আমরা কি জামাত ইসলামীকে ক্ষমতা নিতে চাই না ইসলামকে নিতে চাই? জামাত ইসলামীর মাধ্যমে আমরা একসাথে হচ্ছি। মূলত জামাত করাও আমাদের লক্ষ্য না। কেউ জামাত না করলেও আমরা তাকে কাফের বলবো না, তাকে জাহান্নামী বলবো না, কিন্তু ইসলামকে পরিপূর্ণ মানবে না এমন লোককে জান্নাতি বলার কোনো সুযোগ থাকে না। এই জন্য আমরা জান্নাতে যারা যেতে চাই, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় ইসলামকে কায়েম করতে হবে, এই চিন্তা আমরা একমত হতে চাই। আল্লাহ তুমি তৌফিক দাও, বলো না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।